প্রয়োজন কয়টি? তিনটি। খুব ধ্যান দিয়ে শুনুন, আজকের এই ভাগবত সাধুসঙ্গ, ভাগবত শ্রবণের মূল এই তিনটি প্রয়োজন। ইচ্ছার কখনো শেষ হবে না, বেড়েই চলবে নিত্য নিরন্তর। কিন্তু প্রয়োজন মিটে গেলে আর প্রয়োজন বাড়ে না, সেই প্রয়োজন তিনটি। প্রথম প্রয়োজন হলো, আমি বহুবার এই জগতে এসেছি, কখনো শূকর কুকুর হয়ে, কখনো জন্তু জানোয়ার হয়ে, কখনো মানুষ হয়ে। আমার এই অনন্ত জন্মের কামনা বাসনা কুবৃত্তি আমার মধ্যে আছে। এই জন্মে প্রয়োজন কি জানেন? সাধু সঙ্গের দ্বারা, হরিনাম আশ্রয়ের দ্বারা, বিবেক এবং বিচারের দ্বারা এই কামনার সংখ্যাটা কিছুটা কমানো, এটা প্রয়োজন। যতদিন কামনার সংখ্যা বাড়বে ততদিনে আসা যাওয়া কর্মফল ফুরাবে না। বাসনার সংখ্যা কমান। এটাই এই ভাগবত আসরের থেকে প্রয়োজন নিতে হয়, যে প্রভু অনন্ত ভোগ বাসনা যেন ওটা কমাতে পারি, কিছুটা সীমিত করতে পারি। আর ভোগ চাই না, যা হয়েছে হয়েছে। এটি প্রয়োজন, বাসনা কমানো। যতদিন চিত্তে বাসনা আছে ততদিন চিত্ত নির্মল হয় না, চিত্তে আনন্দ জাগে না, ভগবত স্মৃতি জাগে না। চাঁদের সামনে একখণ্ড মেঘ এসে দাঁড়ালে চাঁদের চন্দ্রিমার দেখা, তেমন অনন্ত কামনা বাসনা হৃদয়ে থাকলে ওখানে স্ফূর্তি হয় না, আনন্দ আসে না, ভগবত স্মৃতি জাগে না, হরিনামে আনন্দ মেলে না। এজন্য বাসনার সংখ্যা একটু কমান। আর কত চাই তোমার? আর কত ভোগ করবে তুমি? দ্বিতীয় প্রয়োজন, ভগবানের প্রতি আসক্তি। স্ত্রী পুত্র দেহের প্রতি যত আসক্তি দিয়েছি, এই আসক্তিটা এদের মতো করে একটু গোবিন্দকেও যেন দিতে পারে, গৌরকে দিতে পারে। আসক্তিটা, টানটা ভগবানের প্রতি দেওয়া, এটা দ্বিতীয় প্রয়োজন। আর তৃতীয় প্রয়োজন হলো, প্রভু এই জগতে আসলেই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল ভোগ করতে হবে। তাই তুমি কৃপা করে তোমার চরণে শুদ্ধ ভক্তি দিয়ে আমাকে তোমার স্বরূপধামে নিয়ে চলো, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, যেখানে শুধু আছে প্রেমানন্দ, আনন্দের তরঙ্গ। এই জগতে যতবার আসতে হবে ততবার মৃত্যুর স্বাদ, জরা ব্যাধি যন্ত্রণা অভিশাপ নিতে হবে। তাই আমাকে আর এই জন্ম মৃত্যু চক্রে না পরিভ্রমণ করিয়ে তোমার যে নিত্য লীলাময় ধাম, সেই ধামেই আমাকে নিয়ে চলো। এই তিনটি প্রয়োজন মানুষের। বাসনাটার সংখ্যা কমানো, ভগবানের প্রতি একটু অনুরাগ বা আসক্তি জাগানো, আর এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের রাজ্যে ফিরে যাওয়া, স্বরূপ রাজ্যে। এই তিনটি প্রয়োজন। আনুষঙ্গিক ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা চাকরি করতে হয়, করুন। কিন্তু এই প্রয়োজন থেকে ভুলে গেলে কিন্তু আমাদের এই আসা যাওয়া ফুরাবে না, অভিশাপ মিটবে না। এই জন্য আসুন আমরা চেষ্টা করি এই প্রয়োজনের দিকে তাকাতে। তো এই যে বললাম, কামনার সংখ্যা কবে কমবে? যবে মহতের সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে, যত হরিকথাতে রুচি হবে তত ধীরে ধীরে কামনা কমবে, আর আসক্তিটা ভগবানের চরণে যাবে। আর যত হরিকথা সাধু সঙ্গ করবেন, মনে হবে প্রভু এই রাজ্যে আর নয়, তোমার রাজ্যে নিয়ে চলো, তোমার চরণে নিয়ে চলো, যেখানে পরমানন্দ আছে। এই তিনটি হলো প্রয়োজন। এই তিনটি প্রয়োজনের দিকে লক্ষ্য করতে হবে। দেখুন না, আমাদের এই দেহ প্রাপ্তিটা ভালো জিনিস না, পুনরায় মাতৃগর্ভে জন্মানো ভালো নয়। বারবার এই মনুষ্য দেহটা, কারণ এই দেহের কিছু নিন্দা করা হয়েছে। ধ্যান দিয়ে শুনছেন আপনারা, বলতেও স্পৃহা যাচ্ছে। অমেধ্য পূর্ণা কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। ভাগবত বললেন, এই দেহ দিয়ে কি করে মঙ্গল করবে? এই দেহে অমেধ্য পূর্ণা। আপনি দেখবেন একদিন মুখে দন্ত, আপনি দাঁত মাজবেন না, প্রিয়জন আপনার মুখের গন্ধ নিতে পারবে না। নাকশিকা দিয়ে, চোখ দিয়ে, গাল দিয়ে, কর্ণ দিয়ে, মলমূত্রের দাঁত দিয়ে, ঘাম দিয়ে। আচ্ছা, এই যে দুর্গন্ধটা, এটা কি বাইরে থেকে ভেতরে আসে না ভেতর থেকে বাইরে আসে? কোথা থেকে আসে? এর মধ্যেই তো রক্ত মাংস নাড়ি ভুড়িগুলো রয়েছে, মলমূত্র রয়েছে, আমাদের কত কীর্মি কীট এর মধ্যে রয়েছে। এই দেহেই ভগবত প্রাপ্তি হয়? বলে হয় গো। এই দেহের মধ্যে একটা মন আছে, ওই মনটাকে শুদ্ধ করো।
মনটাকে ভগবানকে দাও, তাহলে কয়লার খনির মধ্যে যেমন হীরা পাওয়া যায়, এই রক্ত মাংসের দুর্গন্ধময় পচা দেহটা একটা ভাঙা কাপড়ও মরার পরে পোকা হয় না, কাজে লাগানো যায়। কিন্তু আত্মা চলে গেলে দেহটা এমনি মেডিসিন বাদে রেখে দিলে পোকা হবে, দুর্গন্ধ হবে, কেউ আর ওর কাছে আসতে পারবে না। এই দেহর মধ্যে যে মন আছে, মনটা একটু ভগবত চরণে দাও, ভগবত স্মরণে আনো, তাহলে এই মনের মধ্যে থেকেই তুমি উদ্ধার হয়ে যাবে, কল্যাণ পেতে পারবে। তো এই দেহ, এই দেহের প্রতি আসক্তির কারণই হলো সমস্ত পুনর্জন্ম অভিশাপের কারণ। এই দেহকে সাজাতেই জন্ম গেল আমাদের। দেহের প্রতি অতিরিক্ত আসক্তি ভালো জিনিস না। এখনই যদি বিল্বমঙ্গলের ক্যান্সার ধরা পড়ে, যদি থেরাপি দিতে হয়, 2-3টে থেরাপি দিলে দেখবেন আমার এই চেহারা আর নাই, বিকৃত হয়ে গেছে। আমাদের বোম্বের একজন বিখ্যাত নায়িকা ছিলেন, রাজ পরিবারের মেয়ে, মনীষা কৈরালা। ইনি শ্রীলঙ্কার মেয়ে, প্রেসিডেন্টের বোন না কি হতেন। ওনার রূপে একজন বলিউড কেঁপে উঠত। ক্যান্সার হওয়ার পরে আমি তাকে একবার দেখেছিলাম লাইভে। মনীষা কৈরালার রূপ দেখে আমি চিৎকার করে উঠেছিলাম, এই রূপ এই হয়ে গেছে, পুড়ে 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 গেছে দেহটা। মাইকেল জ্যাকসনের মতো এত ধনাঢ্য পপ তারকা 150 বছর বাঁচার জন্য প্লাস্টিক সার্জারি করে কোটি কোটি টাকা কালো রূপ ঢেকে দিয়েছিলেন, কিন্তু শেষে মেডিসিনেই সে মারা গেল। আজও রহস্যময়, কেউ তাকে হত্যা করে থাকা যাবে না। এই দেহ চিরদিন থাকবে না, এই যৌবনও থাকবে না, এই রূপ ও মাধুর্য থাকবে না। এই অমেদ্যপূর্ণ এই দেহটাকে পুনরায় পাওয়াটা ভালো কথা না, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য রাস্তা তৈরি করুন। এই দেহটা ভোগের নয়, এই রক্ত মাংসের দেহ আর কি, এই দেহ জরা ব্যাধিতে ভরা। বাড়িতে অনেকের চাউল না রাখলে ওষুধ রাখতে হয়, এই দিন শুরু হয়েছে এখন। রোগে ভরা এই দেহটা, কত রোগ যন্ত্রণা, হ্যাঁ, সব কারো বা রক্তের সমস্যা, সকলের একটা রোগে ভরা। তো এই অনিত্য ক্ষণভঙ্গুর দেহটা, চিন্তা করতে পারেন আমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হলো, 274 বা ততোধিক মানুষ মারা গেল। 30 সেকেন্ড আগে যারা পুত্র কন্যা দিয়ে স্বপ্নের সিঁড়ি বেয়ে, হ্যাঁ, লন্ডনে যাওয়ার জন্য ছবি তুলে পাঠিয়েছে, 30 সেকেন্ড পরে সব ধ্বংস। 1 মিনিট, 30 সেকেন্ড, 1 মিনিট না। এই লোকগুলোকে ভেবেছিল 30 সেকেন্ড পর আমরা মরে পড়ে থাকবো এখানে? আরে কেন বিশ্বাস করছেন আয়ুকে, নিঃশ্বাসকে কেন বিশ্বাস করছেন? যা করার তাড়াতাড়ি করে নিন, সময় কিন্তু পাবেন না। আগামীকালের সূর্য আমার জন্য উঠবে এরকম ভরসা নাই। আগামীকালের সুন্দর বাতাস আমার অঙ্গে লাগবে এমন ভরসা করা উচিত নয়। যা করার তাড়াতাড়ি করতে হবে। এই জন্য মহাপ্রভু বললেন, জন্ম সার্থক করো, বসে থেকো না। আমরা এসব চিন্তা করি, ভুলে যাই। এই জন্য মানুষের সাধু সঙ্গ করা উচিত, হরি কথায় আসা উচিত, ভাগবত ধর্মে আসা উচিত। কারণ আমাদের করণীয় কি, কর্তব্য কি, প্রয়োজন কি, কোথায় এসেছি, কোথায় যাব, আমার কর্তব্য কি, আমার আত্মকল্যাণ কি করে হবে, এগুলি সাধু সঙ্গ না করলে, ভক্ত সঙ্গ না করলে, ভাগবতের আশ্রয় না নিলে জানা যাবে না। আপনারা লক্ষ্য করেছেন কত মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছে এখানে। এখন যে বাতাসটা, এই বাতাসটা এত পবিত্র কেন জানেন? কেউ কেউ পাঠের বলে, পরে বলে, দাদাজি আজ বড় পাঠে আনন্দ পেয়েছি। আচ্ছা, এই আনন্দটা কি করে পেল সে, কার জন্য পেল, আর আনন্দটা কেমন? বললেন, গোবিন্দই আনন্দ, আনন্দই গোবিন্দ। অর্থাৎ এই হরি কথার দ্বারা গোবিন্দ আমাদের, এই হরি কথারূপ গোবিন্দ, কৃষ্ণরূপ কথারূপ গোবিন্দ এখন আমাদের কান দিয়ে হৃদয়ে যাচ্ছে। আনন্দ এমনি এমনি হয় না, গোবিন্দ হৃদয়ে বসে তখনই গোবিন্দের বহিঃপ্রকাশে আনন্দটা হয়। এখন আমাদের হৃদয়ে ভগবান বসেছেন, হরি কথাই হরি, হরি কথাই হরি, ওটা আমাদের কান দিয়ে ভেতরে যাচ্ছে, হৃদয়ে গোবিন্দ। তাই তো এখানে এত মাটিতে বসেও আনন্দ। কেউ জল চা দিচ্ছে না, কেউ বাতাস দিচ্ছে না, কিন্তু মাটিতে বসে আপনাদের হাসি ভরা মুখগুলো দেখে বোঝা যাচ্ছে এই আনন্দ সংসারে খুঁজে পাওয়া যাবে না। কারণ গোবিন্দই হৃদয়ে বসেছে, তাই আনন্দ প্রকাশ হচ্ছে।
এই জন্য সাধু সঙ্গ করুন, হরিকথাতে আসুন। এর মধ্যে দিয়েই জীবনের মূল লক্ষ্যকে শ্রতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছায়ত অভয়ম ন হত হন্য শিবপন্থা বিসিতা সংসতা বিহ। বলছেন জীবনের একমাত্র শিবময়, মঙ্গল কল্যাণময় ভগবানের কথা শ্রবণ করো, সময় পেলে ভগবানের নাম জপ কীর্তন করো, আর হৃদয়ে ভগবানের লীলাকে স্মরণ করো। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মৃতব্য, ইচ্ছায় তবেই ভয় হতে মৃত্যু থেকে তুমি ত্রাণ পাবে। এই জন্য হরিকথা শুনুন, ভাগবত শুনুন। এই শরীরটা নশ্বর, এবং ঈশ্বরের কি ইচ্ছা দেখুন, একটি মেয়ে 5 মিনিট পরে বিমানবন্দরে গেল, তার টিকিটের টাকাও পায়নি, বাতিল হয়ে গেল, না গেলে চাকরি থাকবে না। বিধাতাকে গালি দিতে লাগলো, অসন্তোষ হয়ে ছটপট করতে লাগলো। 30 সেকেন্ড পরে জানলো বিমানে সব মারা গেছে। আমাদের কিসে মঙ্গল আমরা জানি কি? ভগবানই জানে। ওর মধ্যে একটা মানুষ বেঁচে যায় কি করে? কারো হাত না থাকলে, ইঙ্গিত না থাকলে। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, 274 জন একই বিমানে মারা গেল, এদের কি সবার কর্মফল ওখানে ছিল যে একসাথে মরবে? কি মনে হয় আপনাদের? তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন? ভগবানের অনেক কষ্ট করে অনেক বছর পর এদের এক জায়গায় করতে হয়েছে। এদের মৃত্যু নির্ধারিত ছিল, নালে একজন ওর মধ্যে থেকে বাঁচে কি করে? 5 মিনিট বিলম্বের জন্য একজন তাতে উঠতে পারেনি, বেঁচে গেল কি করে? সবই তার ইচ্ছা। তার প্রতি ভরসাটা রাখুন। ভগবান ছাড়া এই জীবনে আমাদের আর দিগদর্শন কেউ নেই। যদি এই মধুময় আনন্দময় নিকেতনে একটু ভগবানের ছোট্ট লীলা বলেই পাঠ বিশ্রাম করি। এখানে একটু অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে, জানি না আপনাদের মতো শুদ্ধ ভক্তের জন্য এরকম পরিবেশে ভাগবত মানায়। সুধীজন, ভগবানের নাম রূপ লীলা গ্রহণ করুন, হৃদয়টা বিস্তার করুন, আর দয়া করে একটা নিবেদন করব, অন্যের ক্ষতি চাইবেন না। যত বিস্তার করবেন অন্যের কল্যাণের জন্য, তত দেখবেন আপনার হৃদয়। আজকে যে কোনো অন্ধকার সময়ে, যে কোনো প্রেক্ষাপটে দেখবেন যে মানুষগুলো পরের জন্য বেঁচে আছে, সমাজ তাদের রেখে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। সমাজ বলে এই মানুষগুলো থাকুক, কিন্তু যারা শুধু নিজের স্বার্থ দেখেছে, যারা শুধু নিজের ভাবনাই ভেবেছে, সমাজ একদিন তাদের বিতাড়িত করে দেয়, তাদের আশ্রয় দিতে চায় না। অন্যের জন্য বাঁচন। এই জগতের যা কিছু বস্তু সব অন্যের জন্য, শুধু আমরাই আমাদের জন্য। এই জন্য আমাদের বন্ধন মুক্ত হচ্ছে না, আমাদের হৃদয় বিস্তার হচ্ছে না, আমাদের চিত্তে যে আনন্দটা, সেই আনন্দ পাচ্ছি না। সুধীজন, পর উপকার বলতে কি বলবো, পর উপকার কি করে করতে হয় মহাপ্রভু নিজে আচরণ করেছেন।